আমাদের মনে হয়েছিল যে যাতে কোনো ভুল ধারণার সৃষ্টি না হয়, কারণ ভুল ধারণার সৃষ্টি করার মতো প্রচুর পরিবেশ আছে, বিশেষ করে মিডিয়ার একাংশ। আমি শুধু মানে কোন দেশের সারা বলছিলাম, মানে মিডিয়ার একাংশ তারা এটাকে যতটুকু পারা যায় একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কাজে আমাদের মনে হয়েছে যে আমাদের যে এখানে আছে তাদেরকে বিষয়টাতে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, যাতে তারা প্রকৃত অবস্থাটা বুঝতে পারে। আমি এটা জানি যে তাদের নিজেদেরও কিছু মেকানিজম আছে তথ্য সংগ্রহের, কিন্তু আমাদের অবস্থানটা পরিষ্কার করার জন্য আমি তাদের কাছে রেখেছি। মোটামুটি প্রায় সবাই এসেছে, সেখানে আমরা আমাদের অবস্থানটাকে ব্যাখ্যা করেছি। আমরা বলেছি যে আমাদের সংক্ষেপে বলেছি, তারপরে আমরা কিছু প্রশ্ন উত্তর করি। আমরা বলেছি যে আমাদের সম্প্রদায়ের সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করবো। এবং আমরা এটাও বলেছি যে যে সরকার আছে তারা এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে গত প্রায় 4 মাস সময় ধরে পার হয়েছে এর মধ্যে। কারণ মেজর কোনো যদিও মাল মশলা ছিল অনেক বেশি গণ্ডগোল হওয়ার মতো, কিন্তু সেটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতা, রাজনীতিবিদরা সহ, ছাত্ররা, রাজনীতিবিদরা সবাই মিলে কিন্তু একটা আমরা পরিস্থিতি বজায় রাখতে পেরেছি, যেটা সৌহার্দ্যপূর্ণ। বিশেষ করে একটা এত বড় পরপরই এত বড় একটা অনুষ্ঠান ছিল দুর্গা পূজা, সেটা পার হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং শান্তিপূর্ণভাবে এবং ধরনের কোনো মিসঅ্যাপ ছাড়া। একটা দুটো স্ট্রে ঘটনা এখানে ঘটে নাই, এটা কিন্তু যেটা আমার পরিচয় ঘটনা এখানে তো সেটা সত্য বলা হবে, পরিচিত একটা ঘটনা। কিন্তু দুইটা ঘটনা প্রতি বছরই দু একটা ঘটনা ঘটে, সেটা এই সরকার হোক বা অন্য কোনো সরকার ঘটে। ব্যাপারটা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণে নেওয়া এবং যারা ধরনের কার্যকলাপে লিপ্ত হয় তাদেরকে তাদের জন্য শাস্তি বিধানের ব্যবস্থা করে, তাদেরকে আইনের আওতায় আনা, এটাই হলো লক্ষ্য। এবং সেটা এই সরকার অত্যন্ত ডিলিজেন্সের সাথে সেটা পালন করেছে। মোটামুটি এই জায়গা থেকে ব্রিফ করেছে। আমি বলেছি যে মানে এটাকে ফেয়ার আপ করে দেওয়ার এবং একটা বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরের প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টাটা সফল না হয় সেই চেষ্টা করছি। মোটামুটি এই ছিল আমার ব্রিফিং এর বক্তব্য। শব্দ কিছু আরো কম বেশি হতে পারে। এ ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে একজন একজন করে। আপনি শুরুতেই বলছিলেন যে এটা আমি জাস্ট ক্লিয়ার করব যে বিভিন্ন মিডিয়া বলতে কি বাংলাদেশের মিডিয়া বুঝেছেন না অন্য কোনো দেশের মিডিয়া বুঝেছেন? না, আমি এই ব্যাপারে খুব স্পষ্ট, প্রধানত ভারতীয় মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে নিতে আমার অনেকে অন্যান্য মিডিয়া দোষটা। মাননীয় উপদেষ্টা প্রশ্ন হচ্ছে কেন শুধু ভারতের মিডিয়াকে দোষছেন? কেন ভারত নামক যে রাষ্ট্র, তাদের রাজনীতিবিদ, আজকে মমতা ব্যানার্জিও একটি বিবৃতি দিয়েছেন, বলেছেন যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন যেন বাংলাদেশে আসে। ফলে এটা কি আমরা কূটনৈতিক কারণেই বলছি না, কেবল মিডিয়ার উপরে দোষটা পাচ্ছি, নাকি ভারতের রাষ্ট্র, তাদের সরকার, তাদের রাজনীতিবিদ, তাদেরকেও কি আপনারা কোনো বার্তা দিতে চান কিনা? দেখুন, আমরা যে বার্তাটা দিতে চাই সেটা হলো যে এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখবো। এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি।